এটা হচ্ছে আমার ভাগনা, ঠিক আছে, টাকলু হয়ে গেছে। আমার দিদিকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদি আর এটা দিদির মেয়ে। তো গাইস তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমরা কারোর সাথে এরকম করো না। গাইস আমার দেখতে পাচ্ছ এখন আমার জামাটা পরা কমপ্লিট হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছি, আর আমার ব্যাগটাও গোছানো কমপ্লিট। আর এখন বাগানের দিকে এলাম, তো ঠান্ডা লাগছে, মানে হাওয়া বাতাস হচ্ছে, ভালোই লাগছে, গলা বসে গেছে গাই। এখান থেকে 10 টাকা ভাড়া নেবে, মানে ফারাক্কা ব্রিজটা পার হতে। গাইস তোমাদেরকে আমি হালকা করে ফারাক্কা ব্রিজটা দেখাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। আর সো হ্যালো গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো গাইস তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ব্লগটা নিয়ে হতে চলেছে। আমি কোথায় যাব, কী কী করছি, সবটাই দেখতে হবে এই ব্লগের মধ্যে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, এই যে আমি গামছা নিয়ে চলে এসেছি, আর এখন আমি স্নান টান করবো, ঠিক আছে, তারপরে বেরোবো। আর একটা শ্যাম্পু, চুলগালা দেখতে পাচ্ছ মানে কেমন কেমন হয়ে গেছে। তো অনেকদিন থেকে শ্যাম্পু টাম্পু করেনি, তার জন্য আজকে শ্যাম্পু করবো। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ফ্যান চলে এসছে এদিকে। তো গাইস আমার ফ্যান যখন আসতে থাকে এদিকে, তো বেশি দেরি করবো না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে। মানে 9:30টার দিকে একটা ট্রেন আছে, দেখা যাক ট্রেনটা পাই কিনা। এখন 8টা বেজে গেছে, মানে এখনও 1.5 ঘন্টা টাইম আছে। এখন স্নান টান করবো, খাবো দাবো, তারপর রেডি হবো। তো গাইস তোমাদের কী মনে হয় ট্রেনটা পাওয়া যাবে? তো গাইস এখন আমি যাই, তারপরে স্নানটা করি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইস এখন আমি স্নান করতে লেগে গেছি, আর এদিকে শ্যাম্পু ট্যাম্পু মেখে হালকা করে গায়ে জলটা ঢেলে দিলাম। তারপর আমার স্নান করা হয়ে গেল, আর আমি চললাম ঘরে। আর এখন আমি এই জামাটা পরবো এখন। তো গাইস এখন আমি জামাটা পরি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমার জামাটা পরা কমপ্লিট হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছি, আর আমার ব্যাগটাও গোছানো কমপ্লিট। এখন শুধু বাকি আছে খেতে, তো খেতে যাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. তো গাইস এমনিতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমি আর খেতে খেতে ভিডিও করিনি। আমি এখন একেবারে বেরিয়ে গেলাম, বাইরের দিকে বেরিয়ে দেখি টোটো দাঁড়িয়ে ছিল, তার জন্য আমি টোটোতে চেপে গেলাম। তো গাইস এখন অনেক লেট হয়ে গেছে, জানি না ট্রেনটা পাবো কিনা। তো গাইস রাস্তা পুরো জাম ছিল, তার জন্য অনেক লেট হয়ে গেল, আর ট্রেনটাও চলে গেছে। তো এখন আমাকে বাসে যেতে হবে। আর কি করবো, এখন বাসে উঠে গেছি, মানে বাসেই যেতে হবে এখন আমাকে। এমনিতে আবার আজকে আমাকে বাড়ি আসতে হবে, আর 12:30টার দিকে একটা ট্রেন আছে। তো এখন আমি আর ওটাতে যাবো না, কারণ হচ্ছে বাড়িতে কাজ আছে, তার জন্য আমাকে আজকেই আসতে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে এই যে বাসটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো গাইস আজকে অনেক গরম পড়েছে, ঠিক আছে, আর এদিকে রোদের টেম্পার হাই একবারে, মানে কি বলবো, এত গরম পড়েছে। বাসটা চলছে বলে শান্তিতে আছে, নাহলে মানে সিদ্ধ হয়ে যেত। আর হ্যাঁ, বাইরের দিকে জানালে দেখছি তো অনেকটাই সুন্দর লাগছে, মানে গাছপালা আছে আর জল আছে। হ্যাঁ, দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আয়রন ব্রিজ। তো গাইস এই প্রথমবার আমার বাসে কোনো লজ্জা লাগছে না, মানে ভিডিও করছি বিন্দাস। আর হ্যাঁ, আমি এর আগে অনেক ভিডিও করেছি, কিন্তু আমার লজ্জা লাগতো পাবলিকের সামনে ভিডিও করতে। আর হ্যাঁ, আমার পাশে কিন্তু একটা মেয়ে বসে আছে, তবুও আমার লজ্জা লাগছে না, কিন্তু মেয়েটা বারবার আমার দিকে তাকে তাকে দেখছে। মেয়েটাকে ক্যামেরার সামনে নেয়নি, কারণ মেয়েটা তখন কি ভাবে না ভাবে তার জন্য। আর বাসে যত কেউ আছে বেশিরভাগই লোক আমার দিকেই তাকাচ্ছে, অনেকে হয়তো ভাবছে বড় সড়ো ইউটিউবার চলে এসছে মনে হয়, কিন্তু সত্যি বলতে আমি তো ছোটখাটো ইউটিউবার। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমি টোল ট্যাক্সের কাছে। এদিকে আমি কানে হেডফোন বানিয়েছি, তারপর গান শুনতে শুনতে যাচ্ছিলাম। ও কি ফিলিংসটা লাগছে। আর তার কিছুক্ষণ পরে আমি একটা জিনিস দেখলাম, তো তোমাদেরকে আমি বলি। আর আমি দেখলাম যে কি একটা বাচ্চা মেয়ে মানে সাহায্য চাইছে, ঠিক আছে। তো একটা দোকানে গিয়েছিল, মানে দোকানের সামনে গিয়েছিল, তো দোকানদারটা মানে ধাক্কা দিয়ে ফেলে দিল। দেখে আমার এতটা খারাপ লাগলো যে কি বলবো। সেখানে আমি চুপচাপ শুধু দেখে গেলাম, কিছু করতে পারলাম না। ভাই আমি কি করতাম বলো, কিছু করার নাই আমার। তো গাইস এতটা খারাপ লেগেছিল যে কি বলবো, মানে যে সম্মান করতে পারে না, ঠিক আছে, অসম্মান করাটাও ঠিক না ওরকম। তো গাইস তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমরা কারোর সাথে এরকম করো না। গাইস আমার প্রথম মুখটা হাসি খুশি ছিল, তারপর থেকে মুডটা অফ হয়ে গেল আমার। আর যাই হোক গাইস, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এদিকে এগিয়ে এসে দেখি যে রাস্তা পুরো জাম, আর আমাদের বাসটা যাচ্ছে মানে রং সাইড দিয়ে। এতটাই জাম আছে যে তোমরা দেখতে পাচ্ছ কতটা লরি আর কতটা গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, আর এখন আমি নেমে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো গাইস এখনই আমি বাস থেকে নামলাম এইমাত্র, আর এখন আমাকে টোটো ধরতে হবে, মানে বাসটা ব্রিজের ওপারে যায়নি, কারণ রাস্তা অনেক জাম তার জন্য। তো এখন আমি টোটোতে চেপে গেছি, এই যে দেখতে পাচ্ছ, আর এখান থেকে 10 টাকা ভাড়া নেবে, মানে ফারাক্কা ব্রিজটা পার হতে। গাইস তোমাদেরকে আমি হালকা করে ফারাক্কা ব্রিজটা দেখাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর এই ব্রিজটা পার হতে আমাদের আধ ঘন্টা সময় লেগে গেছে। আর ব্রিজ পার হওয়ার পর এই যে এখন আমি মিষ্টি নিয়ে নিয়েছি, দিদিদের বাড়িতে নিয়ে যাবো তার জন্য। যে দেখতে পাচ্ছ সামনে দোকানটা, ওই দোকানে মিষ্টিটা কিনলাম, আর এখন আমি টোটোতে উঠে গেছি, ঠিক আছে, মানে এখান থেকে আবার টোটোতে যেতে হবে। আজকে যা গরম পড়েছে কি বলবো গাইস, পুরো আলোচনা হয়ে যাবো মনে হচ্ছে। টোটোটা ছেড়েছে বলে শান্তি পেলাম, মানে দাঁড়িয়ে ছিল যতক্ষণ ততক্ষণই গরম লাগছিল। তো গাইস এখন টোটোতে বসে আছি, আর এখনো আধ ঘন্টা সময় লাগবে যেতে দিদিদের বাড়ি, ঠিক আছে। তো তোমাদেরকে বলা হয়নি যে কোথায় যাচ্ছি, দিদিদের বাড়ি যাচ্ছি গাইস।
তো গাইস এখন আমি পৌঁছে গেছি আর এখনই টোটো থেকে নামলাম আমি আর এখন হাঁটছি, ঠিক আছে। তো এখান থেকে বেশি দূর না, এখান থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। তো গাইস আমি দিদিদের বাড়ি গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো ফাইনালি গাইস আমি পৌঁছে গেছি আর এখন আছি আমি বাঁশ বাগানে, এই যে এরকম একটা বাগানে, ঠিক আছে। তাও এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য আমি এলাম এখন। আর এইমাত্র আমি ঢুকলাম। তো গাইস এখানে হাওয়া বাতাস হচ্ছে, মানে অনেক গরম লাগছিল, রোদে এলাম হেঁটে হেঁটে। তাও আবার ওখান থেকে মানে টোটো এদিকে আসে না, ওই জন্য হেঁটে হেঁটে এলাম। আর এখন বাগানের দিকে এলাম, তো ঠান্ডা লাগছে, মানে হাওয়া বাতাস হচ্ছে, ভালোই লাগছে। গলা বসে গেছে গায়ে। তো গাইস এখন আর আমি বেশিক্ষণ এখানে থাকবো না, ঠিক আছে, বাড়ি যেতে হবে আবার। তার জন্য এখন আমি দিদিদের বাড়িতে যাই, তারপরে ওখানে গিয়ে পা হাত ধুবো, ফ্রেশ হবো, দিয়ে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, মানে দিদিকে নিতে এসেছি তার জন্য। তো আবার এখন বাড়ি যাবো, ঠিক আছে, অনেক দূর এখনও যেতে হবে। আর এই রাস্তাটা হচ্ছে 2 ঘন্টার মতো। তো গাইস এখন আমি চলে এসেছি ঘরে আর এখন আমি খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি দিদিদের বাড়িটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ এরকম বাড়ি, তো উপরে ছাদ ঢালাই করা নেই, ঠিক আছে, উপরে শুধু টিন। খাওয়া দাওয়া করার পর আমি চলে এলাম বাইরের দিকে হাওয়া খাওয়ার জন্য। আর বাইরের দিকে এসে দেখি বাচ্চাগুলো খেলাধুলা করছে, আর ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর আমাদের ওদিকে সব বাচ্চাদের ছেলেদের হাতে শুধু ফোন আর ফোন, কিন্তু এদিকে ছেলে পেলে গেলা দেখতে পাচ্ছ একদমই আলাদা। আর হ্যাঁ, ওরা কি করেছে বলো তো, ওইখানে একটা ড্রেনের কাছে ব্রিজ তৈরি করেছে আর ব্রিজটার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আর ওদেরকে দেখে তো আমারই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো বেশ এখন ওইসব বাদ দাও। আর হ্যাঁ, এখন অনেকটা টাইম হয়ে গেছে, তো এখন আমি বাড়ি যাবো, বেরোবো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা গুছিয়ে নিয়েছি, তো এখন আমি টোটোতে চেপে কন্টিনিউ করছি ভিডিওটা। টোটোটা বাইরেই দাঁড়িয়ে ছিল, তার জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। আর এই যে টোটোতে এখন উঠে গেছি, আর তারপর দেখতে দেখতে টোটোটা আমাদের ছেড়ে দিল। বেশ ওই সামনে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে পদ্মার ধার, ঠিক আছে, পদ্মার ধার দিয়ে রাস্তাটা করা আছে। আর হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার দিদিদেরকে তো দেখা হয়নি। এই যে এটা হচ্ছে আমার ভাগনা, ঠিক আছে, টাকলু হয়ে গেছে। আমার দিদিকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদি আর ওটা দিদির মেয়ে। A few moments later. তো গাইস আমি রাস্তাতে ভিডিও করতে পারিনি আর এখন বাসে উঠে গেছি, মানে দিদিদের ছেলে মেয়েগুলোকে করে নিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি পৌঁছে গেছি জঙ্গিপুর, মানে আমাদের শহর। তো গাইস রাস্তাতে আসার টাইমে আমি ভিডিও করতে পারিনি, এটার জন্য সরি। মানে দিদির ছেলে মেয়েগুলোকে করে নিতে ব্যস্ত ছিলাম, তার জন্য। দিদি তো আর একা একা সবাইকে সামলাতে পারবে না, তার জন্য। তো গাইস আমি বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি গাইস আমি বাড়ি পৌঁছে গেছি আর আমি এখন একদম খাসতে গেছি, একদিনের জার্নি, বুঝতে পারছো। তো এখন আমি এই ড্রেসটা চেঞ্জ করি, এখন একটু হালকা করে ফ্রেশ হয়ে যাই। আর হ্যাঁ, এখন আমি অনেক খাসতে গেছি। আর আজকের ব্লগটা এখান থেকেই থাক, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস, বাই।